সবাইকে নতুন একটা ব্লগে। আজকে আমরা দার্জিলিং চলে এসেছি। ইয়েস, আজকে এখানে এসে আমরা যাবো চিড়িয়াখানায়। যদিও এটা আজকে না, আমরা কালকে চিড়িয়াখানায় গেছিলাম, কালকে ব্লগ করেছিলাম, কালকের ব্লগটা দেখো। আর আজকে যে ওয়েদারটা দেখতে পাচ্ছ এটা অনেক ভালো ওয়েদার, কারণ কালকে অনেক বৃষ্টি হচ্ছিল, পুরো সাদা সাদা ছিল কুয়াশায় বৃষ্টিতে, কিন্তু ভালো করে কিছু দেখা যাচ্ছিল না। তাও একটু একটু ব্লগ করেছি, ওটা দেখে নাও, তারপরে এখান থেকে শেষ করব। চলো ভাই, এখানে দেখো পুরো 3D টাইপ করে ফিস্টিকার লাগানো আছে, এর ভিতরে চিড়িয়াখানা। ভাই চলো যাওয়া যাক। ঘুরে ঘুরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। আসো, টিকিট কেটে ভেতরে দেখি। এই পার্কে নাকি রেড পান্ডাও আছে। চলো, আমরা টিকিট পেয়ে গেছি, এখন আমরা এন্ট্রি করব পার্কের মধ্যে। লেটস গো। প্রত্যেকটা পার্কের মতো এখানেও ম্যাপ বানানো আছে, কিন্তু আমরা তো ম্যাপ বুঝি না। চলো ভাই সামনের দিকে যাই। ভালোই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। আর এখানে দেখো, এখানে কি কি ছাগলের বাচ্চা আছে। আমরা বাঘ দেখতে আসছি, ছাগলের বাচ্চা দেখবো না। দেখো ওই নিচের দিকে ওগুলো ছাগল আছে, যেগুলো পাকিস্তানে বেশিরভাগ দেখা যায়। এই টাইপের ছাগল ভালো করে দেখাও যাচ্ছে না বৃষ্টির মধ্যে। আর এখানে দেখো যতটা আশেপাশে দেখা যাচ্ছে সব সাদা হয়ে আছে কুয়াশায়, তার মধ্যে বৃষ্টি কিছু ভালো করে দেখাও যাচ্ছে না। আর এখানে আমরা ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছি। চলো, আমরা বাঘ দেখতে এসেছি ভাই। এত টাকা খরচা করে ছাগলের বাচ্চা কে দেখতে আসে ভাই? চলো সামনের দিকে দেখি আরো কি কি পশু পাখি দেখা যায় কিনা। যেগুলো নতুন নতুন প্রজাতির প্রাণী, সেগুলো তো বোঝাই যাচ্ছে না, কুয়াশায় সব সাদা হয়ে আছে। ইয়াক নাকি দেখলাম, যেগুলো ছোটবেলায় বইতে পড়তাম, এখন সামনে থেকে দেখাও যাচ্ছে না কুয়াশার চোটে। চলো ভাই, আরো নতুন নতুন কি দেখা যায় দেখি। এই সামনেটা দেখো ভাই, সামনে কুয়াশায় বৃষ্টিতে পুরো কালো হয়ে গেছে, কিছু ভালো করে বোঝাও যাচ্ছে না, এত সাদা হয়ে গেছে। ফাইনালি একটা বাঘ দেখতে পেয়েছি অনেকগুলো ছাগল দেখার পরে। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আরো দেখি কি কি দেখা যায় ভাই। এখানে চিতাবাঘ আছে, যেগুলো কুয়াশায় দেখা যাচ্ছে না। আর একটু সামনে গেলে দেখতে পাবো ভাই। বাঘটা কিন্তু অনেক বড় সড়, ডেঞ্জারাস ভাই। রয়্যাল বেঙ্গল টাইগার প্রথমবার দেখলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম।